আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ আর ভোরের বাতাস সবার ভাগ্যে জোটে না। আলহামদুলিল্লাহ, আজকে ফজরের নামাজ শেষ করে আপনাদের ভাইয়াকে নিয়ে হাঁটতে বের হয়েছি। তো বেশ কয়েকদিন যাবৎ উনি খুবই অসুস্থ থাকার কারণে হাঁটা হয়নি। তো আজকে যেহেতু একটু সুস্থতা বোধ করছে, তো ভাবলাম হেঁটে আসি। তো এই তো হাঁটতেছি। তো হাঁটার সময় খেয়াল করলাম শীতের আভাস পাওয়া যাচ্ছে। শীতের আভাস পেয়ে শৈশবের শীতের সকালের কথা মনে পড়ে গিয়েছে। শিশির ভেজা কুয়াশা মাখা শীতের সকালে হাতে আম পাড়া কায়দা নিয়ে মক্তবে যাওয়ার যে ব্যাপারটা, শৈশবের সেই দিনগুলোর কথা আজকে এই শীতের সকাল আমাকে মনে করিয়ে দিয়েছে। তো এরপরেই তো সবকিছু মনে করতে করতে বাসায় চলে আসছি। তো এসে সবার জন্যই চা বানাচ্ছিলাম। তো এই তো সবাইকে চা দিয়ে দিলাম। সবাই চা নাস্তা খাওয়ার পর কিছু ছাতু ছিল, তো এগুলো কাঁঠাল বিচির ছাতু। তো নারিকেল দিয়ে সবাইকে মাখিয়ে দিয়েছি। সবাই অনেক মজা করে খেয়েছে। তো এরপরেই তো রুটি নাস্তা বানাচ্ছি। তো সবার জন্য সবজি ভাজি করতেছি। তো এদিকে আবার মা আটাগুলো আমাকে মেখে দিতেছে। আর আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। এরপরেই তো সবাই মিলে একসাথে সকালের নাস্তাটা করে নিলাম। এখন দুপুরের রান্নার জন্য আয়োজন করে নিয়েছি। তো আজকে দুপুরে লাউ রান্না করব। তো লাউ দিয়ে অনেকগুলো আইটেম রান্না করব আজকে। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, লাউ দিয়ে ডাউল রান্না করব, লাউয়ের চুচা ভাজবো আলু দিয়ে, লাউয়ের চুচা দিয়ে সরিষা দিয়ে ভর্তা বানাবো, ধনিয়া পাতার ভর্তা বানাবো। আর আপনাদের ভাইয়া বলতেছে কালো জিরার ভর্তা বানিয়ে দিতে, তো কালো জিরার ভর্তা বানাবো। তো এদিকে আমি সবগুলোই ভেজে দিচ্ছিলাম মাকে, মা ভর্তা বানাবে। তো এরপরেই তো আমি সবগুলোই একে একে ভেজে দিচ্ছি। কাঁচামরিচ, সরি, এখানে শুকনা মরিচ আর রসুন ভেজে দিচ্ছিলাম কালো জিরার ভর্তা বানানোর জন্য। তো মা ভর্তা বানাতে চলে গিয়েছে আর আমি এদিকে সব রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি লাউয়ের চুচা দিয়ে আলু দিয়ে যে ভাজি ওইটা করতেছি। তো এদিকে আবার আব্বা দেখি মালটা গাছগুলো কেটে দিচ্ছে। তো আমাদের সবগুলো মালটাই খাওয়া শেষ, এখন গাছটা ঝুড়ে দিতেছে আব্বা। তো এদিকেই তো আমার রান্নাও আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মা ওইদিকে ভর্তা বানাতে ব্যস্ত। তো এইদিকেই তো আমি এখন রসুনগুলো ছেঁচে নিচ্ছি। লাউ ডাল বাগার দিব, এটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটি খাবার। তো এরপর এখানে আমি ফার্স্টে অল্প কিছু কালো জিরা ভেজে নিয়েছি। এরপর থেঁতো করা রসুন এবং কয়েকটি শুকনা মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এই বাগারটা আমি তরকারির মধ্যে দিয়ে দিতেছি। এইভাবে লাউ ডাল রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। তো আপনাদের ভাইয়া এই খাবারটি খুবই পছন্দ করে। তো এই তো দুপুরের রান্না কমপ্লিট। এখন সবাই মিলে একসাথে দুপুরের খাবারটি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া-দাওয়া শেষ করে বিকেলে আবার আখের রস কিনে আনা হয়েছিল। তো বাড়ির পাশে আখের রস বিক্রি করতেছে। তো ওইখান থেকে আখের রস আনা হয়েছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।